চীনে খরগোশ পালন একটা লাভজনক খাত হিসেবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। সহজ রক্ষণাবেক্ষণ, দ্রুত প্রজনন ক্ষমতা এবং কম খরচে পালনযোগ্য হওয়ার কারণে এটি অনেক কৃষকের আয়ের উৎস হয়ে উঠেছে। চীনে খরগোশের মাংস রপ্তানি ও স্থানীয় বাজারের চাহিদা ক্রমশ বাড়ছে। চীনে বেশ কয়েক প্রজাতির খরগোশ পালন করা হয়, যেমন নিউজিল্যান্ড হোয়াইট, দ্রুত বৃদ্ধি ও ভালো মাংস উৎপাদনের জন্য বিখ্যাত নিউজিল্যান্ড হোয়াইট। এরপর রয়েছে ক্যালিফোর্নিয়ান, উচ্চমানের মাংস ও লোমের জন্য ক্যালিফোর্নিয়ান জাতের খরগোশ পালন করা হয়ে থাকে। 3 নম্বরে রয়েছে ফ্লেমিং জায়ান্ট, বড় আকৃতির জন্য পরিচিত ফ্লেমিং জায়ান্ট। একটা পূর্ণবয়স্ক খরগোশ বছরে 4 থেকে 5 বার বাচ্চা দিতে সক্ষম। প্রতিবারে 6 থেকে 12টি বাচ্চা জন্মায়। প্রজননের জন্য সুস্থ ও মানসম্পন্ন খরগোশ বাছাই করা গুরুত্বপূর্ণ। খামারে আলাদা করে প্রজনন কক্ষ রাখা হয়, যাতে খরগোশদের স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া সহজ হয়। বাচ্চা খরগোশদের জন্য উষ্ণ ও পরিষ্কার পরিবেশ নিশ্চিত করা হয়। দুধ খাওয়ার পর ধাপে ধাপে তাদের ঘাস, শস্য ও প্রোটিন সমৃদ্ধ খাবারে অভ্যস্ত করা হয়। নির্দিষ্ট বয়স যেমন 3 থেকে 4 মাস হলে খরগোশ কেটে মাংস প্রক্রিয়াজাতকরণ করা হয়ে থাকে। স্বাস্থ্যসম্মতভাবে খরগোশ জবাই করে মাংস সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ ব্যবহৃত হয়। খরগোশের মাংস প্রোটিন সমৃদ্ধ, চর্বি কম এবং সহজপাচ্য হওয়ায় এটি স্বাস্থ্যকর মাংস হিসেবে পরিচিত। খরগোশের ফুড প্রসেসিং সেন্টারগুলোতে খরগোশের মাংস প্যাকেটজাত করে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়ে থাকে। চীনে খরগোশের মাংসের চাহিদা দেশীয় ও আন্তর্জাতিক বাজারে দিন দিন বেড়েছে। রপ্তানির জন্য সঠিক মান ও স্বাস্থ্যবিধি মেনে প্রক্রিয়াজাতকরণ করা হয়ে থাকে। অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে খরগোশের মাংস বিক্রি করা হয়। স্থানীয় রেস্তোরাঁ, সুপারমার্কেট এবং হোটেলগুলোতে খরগোশের মাংসের সরবরাহ করা হয়। সঠিক পরিকল্পনা ও আধুনিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে খরগোশ পালন করা চীনের কৃষকেরা বড় আকারে লাভবান হচ্ছে। কম খরচে বেশি উৎপাদনশীল এই খামার ব্যবস্থা বাংলাদেশের কৃষকদের জন্য অনুকরণীয় হতে পারে।